গেল ৩ এপ্রিল থেকে ৩২ টাকা কেজি দরে ধান, ৪৫ ও ৪৪ টাকা কেজিতে যথাক্রমে সেদ্ধ আর আতপ চাল সংগ্রহ করছে সরকার। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। জেলার ৯টি উপজেলা থেকে ১৪,৭৬০ টন ধান সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫,৫৩২ টন। প্রায় ১৫,০০০ টনের বিপরীতে সেদ্ধ চাল সংগ্রহ হয়েছে ৮,১৫৭ টন। শুধুমাত্র আতপ চাল সংগ্রহ হয়েছে আশানুরূপ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তেমন লাভ না হলেও পাইকারদের কাছেই ধান বিক্রি করছেন কৃষকরা। অভিযোগ, সরকারের গুদামে ধান দিতে গেলে শিকার হতে হয় নানান হয়রানির। ইগানো লেগে গেলে ধান আমরা উকারও শুকাইয়ে থই, ইগানো গেলে এখন শুকাইছে না। ইগানো গিয়ে একবার শুকানি লাগে, এই ওয়ান লাগে, তা করতে গিয়া আমরা যে টাকা লাভও নিতে চাই এর আর লস হয়। গৃহস্থ করে আমরা ময়ালো 2 পয়সা দিয়ে পাইতাম, বেশি কম। আমরা সরকারের কাছে কোনো আশা নাই, কিন্তু সরকারের ঘরত আমরা গুদামে ধান ছাই দিতাম, বড় বড়তার জন্য আমরা ধান দিতাম পারি না। মাল যদি লিয়া যায় হবিগঞ্জ শহরে, তখন সময় অভিযোগ দেয় তারা, না এটার মাঝে বালু, এটার মাঝে ইট, এটার মাঝে শোষা, এই কারণে মাল তারা রাখে না। এবছর সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে দেরিতে। গুদামে জায়গা না থাকায় চাল সংগ্রহ করতে আরও দেরি করছে সরকার, এমন দাবি মিল মালিক সমিতির নেতাদের। এই জিনিসটা, এই যে এখানে ঘেপ হলো, এই ঘেপটা তো আমার দৈনিক হলো ৪,০০০ মন ধান আমি ক্রাশিং করতে পারি, কিন্তু আমার এই ৪ দিন আমরা যদি ৭ দিন ৮ দিন আটকে রাখা হয়, তাহলে ৪,৩২০০ মন চাল আমার আটকে দিল। তারপর আমি চাল উৎপাদন করে বসে রয়েছি, কিন্তু গুদামে দেওয়ার অসুবিধার কারণে আমি চাল দিতে পারিনি। বর্তমান পরিস্থিতির কারণে যথাসময়ে গুদামে ধান তোলা সম্ভব হয়নি। এই মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক চেষ্টা করার কথা জানালেন খাদ্য কর্মকর্তা। ইতিমধ্যে ৩ মাস অতিবাহিত হয়েছে। কিছুটা আপনার কোটা আন্দোলনের কারণে অস্থিরতা ছিল, অস্থিরতার কারণে প্রায় ৮-৯ দিন আমরা স্বাচ্ছন্দ্যে সংগ্রহ করতে পারি নাই, যার কারণে সংগ্রহ কিছুটা হয়েছে, ব্যাঘাত সৃষ্টি হয়েছে সংগ্রহ। আর বাকি সময় যতটুকু আছে আশা করি এটাতে আমরা ধান এবং সিদ্ধ চাল, আতপ চাল তো প্রায় ৭৮.৯৬% অর্জিত হচ্ছে, আতপ চাল পুরো হবে, এবং সিদ্ধ চাল এবং ধান এটা আমরা সংগ্রহ করার জন্য আমরা করতেছি। এবছর বোরো মৌসুমে জেলায় ধান উৎপাদন হয়েছে ৫,২০,৬৫০ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।